আজ আমি দুই সংখ্যার বর্গমূল, তিন সংখ্যার বর্গমূল কিভাবে করা হয় বা বর্গ কিভাবে করা হয় সেটা আমি দেখাবো, যেটা হচ্ছে ব্যাংক, রেল, এসএসসি এইসব পরীক্ষাগুলোতে খুব সাহায্য করবে। সেই হিসাবে আমি যদি প্রথমে দুই সংখ্যার বর্গ দেখাই, ধরো একটা সংখ্যা 42, এইটার বর্গ করব। 42-র বর্গ কি হচ্ছে, কিভাবে করব? এই যে 4 আছে, 2 আছে, তার মানে 4 4-এ 16, আর 2 আছে, 2 2 4, তার মানে আমরা লিখবো 0 4, একটা সংখ্যা বাদ। এবার কি করব, 4 গুণ 2 গুণ 2, মানে এই যে 4 গুণ 2 গুণ 2, 4 2 8, 8 2 16, এখানে আমাদের 16 বসে গেল। তাহলে এইটা যোগ করব, 4 6 7 আর 1, ব্যাস আমাদের বর্গমূল কমপ্লিট। ঠিক একইভাবে যদি আমরা একটা বর্গমূল করি 58-এর বর্গমূল করব। 58-এর বর্গমূল করলে প্রথমে 5 আছে, 5 5 25, তারপরে 8 আছে, 8 8 64। এবার এই যে 5 8 2 5 8 মাল্টিপ্লাই করব, 5 8 10 40, 40 ইন্টু 2 80, 80, একটা সংখ্যা ছেড়ে বসাবো, যোগ করব 4 6 8 5 13, 3 হাতে 1 3, ব্যাস এটারও আমাদের বর্গমূল কমপ্লিট। আবার আরও যদি একটা সংখ্যা দেখাই 74 হোল স্কোয়ার মানে বর্গ, তাহলে কি হবে, 7 7 49, 4 4 16 হয়ে গেল। এবার আমরা কি করব, এই তিনটে সংখ্যা গুণ করব, 7 ইন্টু 4 28, 28 ইন্টু 2 56, মানে 56, যোগ করলাম 6 7 9 5 14, 4 হাতে 1 5। তাহলে এইভাবে যদি আমরা করি তাহলে কিন্তু আমরা শহরে বর্গ করে নিতে পারছি খুব কম সময়ের মধ্যে। আবার যদি এই যে 3 সংখ্যার বর্গ দেখাই, আমি 3 সংখ্যায় কি করে বর্গমূল সহজে করতে পারবো, বর্গমূল নয় বর্গ। এই যে 3 সংখ্যার বর্গ যদি করি, একটা সংখ্যা ধরে নিলাম 312, এইটার বর্গ করব। কিভাবে করব, এই যে সংখ্যাটা আছে 3 আর হচ্ছে 12, তাহলে প্রথমে আমরা লিখব 3 3 9, তারপরে এই যে 12 আছে, 12 12 কথায় 144, তাহলে আমাদের বসবে হচ্ছে 44 আর ক্যারি 1 থাকবে। এবার আমরা করব 12 গুণ 3 গুণ 2, 12 3 36, 36 2 72, তাহলে এইখানে বসবে 72। এবার আমরা যোগ করব 4 4 2 1 3 7 9, ব্যাস বর্গমূল কমপ্লিট। একইভাবে যদি আবার একটা সংখ্যা দেখাই 305, এইটার বর্গ করলে কি হবে, ঠিক একইভাবে 3 3 9, 5 আছে 0 5, মানে 5 5 5 25। এবার এই যে সংখ্যাটা 3 আর 0 5, মানে 3 5 15, 15 2 30, এখানে বসিয়ে দাও, ব্যাস বর্গমূল শেষ। আবার আরও যদি একটা সংখ্যা দেখাই 120, আমরা তো 120 বর্গমূল করলে ঠিক একইভাবে 1-এর বর্গমূল 1, সরি 1-এর বর্গ 1, 20-র বর্গ 20 20 400, মানে 0 0 ক্যারি 4। এবার হচ্ছে 1 ইন্টু 20, 1 ইন্টু 20 হচ্ছে 20, 20 ইন্টু 2 40, তাহলে এখানে বসিয়ে দিলাম 40। এবার আমরা যোগ করব 0 0 4 4 1, ব্যাস বর্গমূল কমপ্লিট। তাহলে এগুলো রেল বা ব্যাংকের পরীক্ষাতে কিন্তু খুব ভালোভাবে সাহায্য করে। এবার যদি আমি বর্গমূল দেখাই, 3 সংখ্যা হোক 4 সংখ্যা হোক, বর্গমূল আমরা খুব সহজে করে নিতে পারবো আমার এই সূত্রের দ্বারা। এই যে বর্গমূল আমি যদি একটা সংখ্যা নর্মালি দেখাই 2025, এইটার বর্গমূল করব। এই যে শেষ সংখ্যাটা দেখব, শেষ সংখ্যাটা কোন টেবিলে আছে, 5-এর টেবিলে একমাত্র আছে, 5 5 25। এবার জোড়া সঙ্গে জাগ দেব। এবার এখানে আছে 20, এই যে 20 সংখ্যাটা, এই 20 কত নাম দেয়া আছে,
চার চারে 16, 5 5-এ 25, তাহলে 4, 4 4-এ 16, 4 বসালাম। এবার এই 16 সঙ্গে আমরা 4 যোগ করব, কত হলো 20। 16 সঙ্গে 4 যোগ করলে 20, তাহলে এই যে 20 সংখ্যাটা, এই 20 সংখ্যাটা সমান হয়ে গেল। তাহলে এখানে 5 আছে, 5 বসে গেল, ব্যাস বর্গমূল কমপ্লিট। আবার যদি আমরা একটা সংখ্যা বর্গমূল করি 15376, 15376, কীভাবে বর্গমূল করব? এই যে লাস্ট সংখ্যাটা আছে 6, 6 কোন কোন নামতায় আছে? 6 6 36 হতে পারে, 4 4-এ 16 হতে পারে, শেষে 6 আছে, ঠিক সেইভাবে আমরা দাগ দেব। এবার এখানে দেখছি 153, 153 সংখ্যাটা কোন নামতায় আছে? 12 12 144, 13 13 169, তাহলে 12 দিয়ে যাবে। এই হচ্ছে 12 12 144। তাহলে আমরা কি করব? 144 তার সঙ্গে যোগ করব 12, তাহলে যোগ করলে কত হবে? 6 5 1, 156। এই যে 156 হচ্ছে, কিন্তু এখানে আছে 153, 153 সংখ্যাটা ছোট, তাহলে এখানে যে ছোট সংখ্যাটা আছে সেইটা বসে যাবে, দিলে আমাদের বর্গমূল কমপ্লিট। মানে এই যে 15,376, তার বর্গমূল কিন্তু 124 হবে। আরও একটা ঠিক একইভাবে যদি আমরা দেখাই, 21015, এইটার বর্গমূল করব। এই যে শেষ সংখ্যাটা 5 আছে, মানে 5 5 25। এবার জোড়া সংখ্যা দাগ, এখানে শেষে 3টে সংখ্যা আছে, 3টেই ধরতে হয়। যেহেতু 210 আছে, তাহলে আমাদের 14 14 196, 14 14 196 যদি হয়, তাহলে সংখ্যাটা হচ্ছে 14। তাহলে 196 প্লাস 14 কত হচ্ছে? ঠিক দেখো 210, 210। তাহলে এই 210 210 সমান হয়ে গেল। সমান হচ্ছে মানে একটা 5 আছে, 5 বসে গেল, তার মানে 145। তার মানে 21,015-র বর্গমূল করলে 145 হয়। এইভাবে যদি অঙ্কগুলো করা যায়, তাহলে কিন্তু কম সময়ে ব্যাংকের পরীক্ষাগুলো বা রেলের পরীক্ষাগুলো খুব সহজে দেওয়া যায়। ঠিক আছে, এটা যদি তোমরা বুঝতে পেরে থাকো, যদি ভালো লাগে তোমাদের, তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে তোমরা কিন্তু ভুল করবে না।